নমস্কার বন্ধুরা, নবমিতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে লিটো মাছের একটা রেসিপি শেয়ার করছি, চলো দেখে নিই। প্রথমে আমি মশলাগুলোকে তৈরি করে নেব। নিয়েছি একটা টমেটোটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এছাড়াও হাফ ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এছাড়াও লাগবে পেঁয়াজ। আমি এখানে 5টা পেঁয়াজ নিয়েছি, খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। আচ্ছা, আমি কিন্তু 500 গ্রাম লোটে মাছের হিসেবে এই মশলাগুলো নিচ্ছি। তোমরা কতটা রান্না করছো সেই হিসেবে মশলাগুলো নেবে। মশলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আরেকবার শেয়ার করব। দেখো, এই মশলা আমার লাগছে। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ভেতর 1 চামচ করে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। কেটে রাখা পেঁয়াজটাকেও অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, একটা আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকেও দিয়ে দেব। এখানে আমি একটা মশলা তৈরি করব। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু পেস্ট করে নেব। পেস্ট করে রাখা মশলাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিলিয়ে নেব। দেখো, মাখা হয়ে গেছে। কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব। খুব বেশি তেল দেব না, এখানে আমি 1 চামচ তেল দিয়েছি, যেহেতু মাছটা মাখার সময় তেল দিয়েই মেখেছিলাম। এবার মাছটাকে কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। লোটে মাছ কিন্তু রান্না করার সময় জল দেওয়ার কোনো দরকার হয় না, মাছ থেকে অলরেডি জল ছাড়ে। মশলাটা ধুয়ে আমি খুবই সামান্য জল দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। 15 মিনিট পর চলে এসেছি, তোমাদের সাথে একবার শেয়ার করব। মাছটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। আরও একবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ঝোলটাকে একটু টানিয়ে নেব। গরম ভাতের সাথে কিন্তু লোটে মাছের এই রেসিপিটা খেতে বেশ সুন্দর লাগে। তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও প্লিজ।